আসসালামু আলাইকুম, আমি সোহেল। এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভেজাল বিরোধী অভিযান, এই ভেজাল বিরোধী অভিযানের ব্যাপারে কথা বলতে আমাদের স্টুডিওতে একজন সাধারণ জনগণ বা সাধারণ মানুষকে ডেকেছি। ভেজাল বিরোধী অভিযানের ব্যাপারে তার মন্তব্য কি, আসুন শোনা যাক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন, আপনি ভেজাল বিরোধী অভিযানের ব্যাপারে কিছু বলতে আসছেন। ভালো আছো? আমি তো ভালো আছি। নচিকেতার একটা গান মনে পড়ে গেল। ভেজাল বিরোধী অভিযানের কথা যখন বললা, তো নচিকেতার একটা গান মনে পড়ে গেল। কি গান তুমি কি জানো? আমি কিভাবে জানবো আপনার মনের কথা? দেখো, প্রথমে মিউজিক বাজাইতে হয়। এটা কি? ঢোল। আর এটা ঢোলের সাথে একটা তবলা। আগে মিউজিক উঠাই। রোজা রমজানের মাস, শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। অমৃতের লোভ করুক বৃক্ষ। বৃক্ষ তো চেনো? গাছ। অমৃতের লোভ করুক বৃক্ষ। জীবনকে যদি দাও নির্বিষাক্ত ছোপ, থাকবে না, থাকবে না, থাকবে না ক্ষোভ। আমার মৃত্যু দেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। এখন তোমরা ভেজাল বিরোধী অভিযানে নেমেছো। সরকার ভেজাল বিরোধী অভিযানের নামে শুধুমাত্র রমজান মাসে। আচ্ছা, রমজান মাসেই কি মানুষ সুস্থ থাকতে পারবে? অন্য কোনো মাসে সুস্থ থাকতে পারবে না ভাই? ভেজাল বিরোধী অভিযান তো 12 মাসই চলার কথা। কোথায় ভাই দেখেছো তুমি? কোথাও দেখাও তুমি একটা নজিরবিহীন ঘটনা দেখাও যে অন্যান্য মাসে ভেজাল বিরোধী অভিযান চলছে। না, এটা রমজান মাসে একজন ম্যাজিস্ট্রেটকে নেয়, সাথে কয়েকটা ঠোল্লা না কি কয় পুলিশ গুলা যে বন্দুক নিয়ে থাকে পিছনে, কি কয় থাকে? আরে এই যে জুলাই মাসে যে মানুষ হত্যা করলো, শালাদের নাম কি? যাই হোক, পুলিশ 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 শালারা মানুষ না, তো এই কারণে নাম। না না না, তারা মানুষ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে তারা এরকম করেছে। আচ্ছা, ওরা মানুষ? অবশ্যই তারা রক্ত। তাহলে মানুষ থাকলে বাংলাদেশের মানুষকে, এতগুলা মানুষকে তারা মারলো কিভাবে? তাদেরকে নির্দেশ করা হয়েছে। তাহলে নির্দেশ দিলে করতে লাগবে নাকি? কিসের নির্দেশ? আচ্ছা, আপনি আমার ভেজাল বিরোধী অভিযান, ভেজাল বিরোধী অভিযান 11 মাস কেন থাকে না, 1 মাস কেন থাকে? এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে দাও। 11 মাসই থাকার কথা, এখন 1 মাস কেন থাকে সেটা আমি বলতে পারছি। 11 মাস থাকলে, যদি 1 মাস না থাকতো, যেমন রমজান মাসে না থাকলে আমরা আশ্চর্য হইতাম না, কিন্তু 11 মাস থাকে না, 1 মাস থাকে, এটি হচ্ছে আশ্চর্যের বিষয়। এখন আসো তুমি, তো ভেজাল বিরোধী অভিযানে কি হয়? চিনির মধ্যে মাছি কেন? চিনির মধ্যে মাছি কেন? গুড়ের মধ্যে মাছি কেন? 5,000 টাকা জরিমানা। হোয়াট ইজ দিস? কি ভাই এটা? মাছি কোথায় বসবে? মাছি কোথায় বসবে? মাছি তো মিষ্টি জাতীয় জিনিসই বসে। এখন তো জরিমানা মাছিকে করা উচিত না দোকান মালিককে করা উচিত? তো ঢাকে রাখতো। কি ঢাকে রাখবে? আপনি মাছিকে কি থামাইতে পারবেন? কেন থামাইতে পারবেন? ফুলের মধ্যে মৌমাছিকে বসতে থামাইতে পারবেন? সুগন্ধ ছড়ানোর মধ্যে থামাইতে পারবেন? না, সেটা পারবো না। হ্যাঁ, আতর যখন লাগাইছেন, এই তো সুগন্ধ যখন ছড়াচ্ছে, এটাকে আটকাতে পারবেন আপনি? না। পোলাওয়ের যখন রান্না হয় তখন সুঘ্রাণ যখন বের হয়, এটাকে থামাইতে পারবেন না। সেমাই যখন রান্না হয় খুব সুন্দর করে, ধরেন আপনি ওই যে কি কয় এটাকে, কিমামি সেমাই যখন রান্না করা হয়, তখন তার সুঘ্রাণ দেখছো তুমি? শুনেছি। হ্যাঁ, খাও তো নাই, রোজা আছে এখন। তারপর আসো, সুগন্ধ বলতে অনেক ধরনের আছে। অনেকের ধরো তোমার বললাম না, এটা অরুচিকর হয়ে যাবে। যাই হোক, 11 মাস সরকার কেন এই ধরনের পদক্ষেপ নেয় না? 1 মাসে শুধু মানুষকে সুস্থ রাখতে হবে কেন? নাম্বার 2, চালের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি। হ্যাঁ, অথচ বলে দোকানদার বলে আমরা প্রোডাক্ট পাই না, আর ডিস্ট্রিবিউটর বলে আমাদের কাছে প্রোডাক্ট নাই। অথচ যাই আপনি গোডাউন খুলে দেখেন, তাদের মধ্যে অনেক, এগুলাতে কি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না? তাদের যে তারা
আপনার স্টক করে রাখছে, এই জিনিসগুলোর প্রতি যে সরকারের কি নজর দেওয়া উচিত না? নজর তো সরকার দেয়। কোথায় কাকে দিচ্ছে? 1 মাসেই তো দিচ্ছে ভাই, 1 মাসও তো পুরোপুরি দেয় না ভাই, চাঁদ রাতের আগেই চলে যায়। বিগত বছরগুলো ছিল আইওয়াশ করা, বর্তমানে যেটা সরকার করছে সেটা হলো প্রত্যেকটা জায়গায় তারা যাচ্ছে এবং নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে। আগামী বছরগুলোতে হয়তো আমরা স্বপ্ন দেখি যে বছরে 12 মাসই এরকম বাজার নিয়ন্ত্রণ হবে। ভাই আমার জন্ম থেকে এখন পর্যন্ত যেই বয়স হয়েছে আমি কিন্তু রমজান মাস বাদে কখনো আমি ভেজাল বিরোধী অভিযান দেখি নাই। আচ্ছা, এখন আর বলেন। ভেজাল বিরোধী অভিযান ভালো কথা। আচ্ছা, ভেজাল বিরোধী অভিযান শুধুমাত্র কি দোকানপাটের জন্য, হোটেল রেস্তোরাঁর জন্য, নাকি যারা কাপড়ের ব্যবসা করে তাদের জন্য? ভাই ভেজাল বিরোধী অভিযান তো সবার জন্য। সবার জন্য। যদি তাই হয়ে থাকে, যখন এখন বড় বড় ধরেন আপনার শপিং মল গুলা খুলে রাখছে, শপিং সেন্টার গুলা খুলে রাখছে, বড় ফ্যাক্টরির জন্য ভেজাল বিরোধী অভিযান, কই কোথায় যায়? বড় ইন্ডাস্ট্রির জন্য। কোন শুধু যে ইন্ডাস্ট্রিতে যায়? ভোক্তাপণ্য সেটা তো না। কোথায় যায় ভাই? সরকার যাবে, পর্যায়ক্রমে কবে যাবে? বিগত বছরগুলো যায়নি, টাকা ঘুষ বা বিভিন্ন উৎকোচ নেওয়ার আরে ভাই ফলে তারা যায়নি। 1971 এর পর থেকে 2025 পর্যন্ত কোন আমলটা আপনি দেখাবেন যে গেছে 11 মাস ভেজাল বিরোধী অভিযান চলছে? মানুষের যে মৌলিক অধিকার 5টা না 4টা আছে, এর মধ্যে ভেজাল গুলা তো সরাইতে পারছেন না ভাই। কি সরাইতে পারছেন? প্রথমে চলে যান কি খাদ্য, তারপর বস্ত্র, তারপর বাসস্থান, না চিকিৎসা, তারপর বাসস্থান, শিক্ষা, তারপর শিক্ষা। এইবার আসেন আপনি মৌলিক অধিকারের মধ্যে 5টার মধ্যে আপনি কোনটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেছেন বলেন তো? এই জায়গা কোন জায়গায় ভেজাল বিরোধী অভিযানে সরকার কোনো ধরনের ভূমিকা রাখছে আপনি দেখান আমাকে। খাদ্যের মধ্যে কোনো ভূমিকা আছে? না 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 না, প্রশ্নের উত্তর দাও। আউ না আনু করার লাভ নাই, সরকারের দালালি করবা না, তুমি চুপ করে থাকবে, এখন কথা বলো। তোমার খাদ্যের মধ্যে কোথায় তোমার সরকার ভেজাল বিরোধী অভিযানটা শুরু করলো, কখন যে শেষ হবে ভাই? শিক্ষাটাকে একবার ধূলিসাৎ করে দিল, খাতাপত্র থেকে শুরু করে বই খাতাপত্র এই সেই হাবি জাবি ড্রেস মেরে সেই শিক্ষাটাকে একটা ব্যবসা বানায় রাখে দিল। স্বাস্থ্য খাতে চলে যাও, তুমি স্বাস্থ্য খাতে মেডিকেলে কি পাও ভাই? প্যারাসিটামল পাও। কি ভর্তি হওয়ার পর প্যারাসিটামল দিছে কখনো ট্যাবলেট? তুমি পেয়েছো? আমি তো কোনোদিন পাই নাই। গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, সিপ্রোসিন, এগুলো সব লেখা আছে, এগুলা 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 অ্যাভেলেবেল। কিন্তু যখন আপনি যাবেন আপনাকে কিছু দেবে না। তা আপনি কোন জায়গায় গিয়ে আপনার ভেজাল বিরোধী অভিযানে যাচ্ছেন ভাই? খাদ্য গেল, শিক্ষা গেল, বাসস্থানের কথা তো বাদে দেন, আপনি বাসস্থানটা বাদ দেন, ভাড়া পুরা থাকে, মানুষ রাস্তাঘাটে ঘুমায় যেতে পারে। স্বাস্থ্য যেখানে খুব জরুরি, শিক্ষা যেখানে জরুরি, এগুলাতে আপনার নাই, কি হলো গিয়া আপনি পরে বলবেন এগুলাতে আপনার কোনো ধরনের ভেজাল বিরোধী অভিযান নাই, খালি হোটেলের মধ্যে বন্দুক নিয়ে ঢুকে যান, একজন ম্যাজিস্ট্রেট নিয়ে দেয় রং দেওয়া, এই দেওয়া, ওই দেওয়া, মামলা করো। কেন ভাই? আপনি বড় বড় শপিং মলে যান, 15% ভ্যাট দিচ্ছে, আপনাকে কি চালান দিচ্ছে ভ্যাটের? দিচ্ছে। কি দিচ্ছে ভাই? চালান দিচ্ছে, ইনক্লুডিং ভ্যাট 15%। 2000 টাকা 15%, 300 টাকা ভ্যাট নিচে লেখা আছে, 2300 টাকা কাপড়ের দাম। কোথায় ভ্যাটের চালান দিচ্ছে আপনাকে দেখান। ভেজাল বিরোধী কি এখানে যাওয়া যায় না? যায় তো। হ্যাঁ, তো যায় তো, কেন যায় না এরা? কেন যাবে না ভাই? যাবে না কেন ভাই? কই কার মতো করে যাচ্ছে ভাই? কি বললেন ভাই? আপনি খালি সরকারের দালালি করতে আসছেন। আমি সরকারের এত ভয় পান কেন ভাই? আপনি এত ভয় পান কেন? সরকারের দালালি তো কেউ করছে না, যেটা বাস্তবতা সেটা। কোথায় আপনি 11 মাসে কিচ্ছু নাই, 1 মাসের মধ্যে একবারে পুরো ধোয়া তুলসী পাতা একবারে জান্নাত বানায় ফেলাচ্ছেন দেশটাকে, নাকি একবারে সুন্দর করে রাষ্ট্রটাকে গঠন করে নিলেন আপনি? বাংলাদেশ, আরে কি বাংলাদেশ সরকার? বাংলাদেশ সরকার 1971 সাল থেকে 2025 পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনটা ভূমিকা রাখছে আপনি বলেন, দেখান না। রমজান মাস বাদে অন্য কোনো মাসে কোনো ভূমিকা রাখছে? জানুয়ারি মাসে শিক্ষার মধ্যে তারা কেন যে ভ্রাম্যমাণ আদালত দেয় না? এই লাইব্রেরি থেকে বই কিনতে লাগবে, এই দর্জির কাছে আপনাকে কাপড় সেলাই করতে লাগবে, এই আপনার এখান থেকে আপনার খাতা কিনতে লাগবে, এখান থেকে আপনাকে কলম কিনতে লাগবে, এখান থেকে আপনার এইটা কিনতে লাগবে, ওইটা কিনতে লাগবে। কেন? জানুয়ারি মাসে যখন পিক আওয়ার স্কুল কলেজে, সে সময় তারা কেন এখানে ভ্রাম্যমাণ আদালত যারা কাজ করে না? বর্ষাকালে যখন মানুষ অসুস্থ হয়, তখন হাসপাতালে যখন ডায়রিয়ার প্রকোপ বাড়ে, তখন আপনার হাসপাতালে কেন ভ্রাম্যমাণ আদালত গিয়ে আপনার কাজ করায় না? যে হলো গিয়া এই ওষুধগুলা কেন দিচ্ছে না সরকার? তোর মতো কি, তোর মতো চুপ কর বেটা, কথা শোন। দালালি করতে আসবি না সরকারের বেটা, একবার একবার কান ফাড়াই দেবো এখানে, একবারে মেজাজটা খারাপ করে আবার কথা বলবি। আপনার মতো, আমার মতো, হ্যাঁ আপনার মতো, এইভাবে আপনার মতো
2 নম্বর জনগণের জন্যই এই ভটভটি চলে, এই ফটফটি চলে, এই রাস্তাটা আর এই জীবনের রাস্তাটা কণ্টকাকীর্ণ হয়ে যায়। কোনটার জন্য? আপনারা এই ভেজাল বিরোধী, ছেজাল বিরোধী, হ্যান বিরোধী, তেন বিরোধী এগুলো করতে করতে সব ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশকে। আপনারা যদি নিজেরা সতর্ক হয়ে যান তাহলে তো আর ভেজাল বিরোধীর আগে না। আরে ভাই, তো সতর্ক তো আসি দেখে তো এতদিন থেকে ভেজাল খাই আসি, রমজান মাসে অসুস্থ হয়ে যাচ্ছি, ভেজাল ভালো জিনিস খাই, আপনি বুঝতে পারছেন না কেন ভাই? আমরা 11 মাস খারাপ জিনিস খাই, 11 মাসে আমরা ভেজাল জিনিস খাই, 11 মাসে আমরা রং দেওয়া জিনিস খাই, 11 মাসে আমরা কেমিক্যাল যুক্ত খাই। 1 মাস যখন রমজান মাসে ভালো জিনিস খাই, আমাদের ভালো শরীর ভালো থাকে না, তো অসুস্থ হয়ে যায় ভাই। আপনি বিশ্বাস করবেন না আমি কত চরম অসুস্থ হয়ে গেছি। আপনি কেন 1 মাস ভালো জিনিস খাওয়াবেন? হয় 12 মাসই খারাপ জিনিস খাওয়ান, নাহলে 12 মাসই ভালো জিনিস খাওয়ান। কোন ধরনের আপনার পদক্ষেপ নাই। 200 টাকা সয়াবিন তেলের লিটার আছে, বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। 80 টাকা 85 টাকা চালের কেজি আছে, কোনো বাজার মনিটরিং এর ব্যবস্থা নাই। 1500 টাকা গ্যাস আছে, বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। তারপর হচ্ছে আপনার খালি সবজির দাম কম, বাকিগুলা কি চিনি 120-25 টাকা কেজি আছে। আপনি কোন জিনিসটা দাম কমাচ্ছেন ভাই? আপনি আতপ চাল যদি কিনতে যান, আতপ চালের হচ্ছে 130 থেকে 50 টাকা কেজি আছে। কোন জিনিসটার দাম কম? আপনি সেমাই থেকে শুরু করে গরিব মানুষ যে ঈদ করবে, গরিব মানুষের যে ঈদের একটা আয়োজন করবে, কিভাবে সে আয়োজন করবে? 750 টাকা গরুর গোস্ত কেজি, 1 কেজি গরুর গোস্ত নিলে তার পরিবারের মধ্যে আটবে না। সে যদি তাই হয় থাকে, আমাদের বাংলাদেশের জাকাতের সিস্টেম হচ্ছে কি, অন্যান্য বিশ্বের মধ্যে জাকাত দেয়, সুন্দর করে চুপ করে নিয়ে যায়, দেন ভাই এইটা আপনার জন্য দেওয়া হলো, এই কয়েক লাখ টাকা আছে, আপনি ব্যবসা করে আগামী বছর আপনি জাকাত দেবেন। আর আমাদের বাংলাদেশে মাইকিং করে অমুক জায়গায় জাকাতের শাড়ি দেওয়া হবে, আপনারা সবাই জড়ো হইয়েন, লুঙ্গি দেবে, গামছা দেবে, টুথপেস্ট দেবে, এই দেবে, ওই দেবে। আরে বেটা, তারা এগুলা দিতে যায়, 5-7 জন মানুষ মারা যায়, চ্যাপটা হয়। আর জায়গাদের মধ্যে এই সিস্টেম পাইলো কোথায় ওরা? লুঙ্গি দেওয়ার জায়গার সিস্টেম আছে, পাঞ্জাবি দেওয়ার জায়গাতে সিস্টেম আছে, আর স্যান্ডো গেঞ্জি লুঙ্গি দেওয়া আপনার হচ্ছে কি আন্ডারপ্যান্ট দেওয়ার জায়গাতে সিস্টেম আছে, টুথপেস্ট দেওয়ার জায়গাতে সিস্টেম আছে, জাকাত দেওয়ার সিস্টেম আছে। পুরো টাকাটা আপনি একজনের হাতে দিয়ে দেবেন, যাতে আগামী বছর সে নিজে জাকাত বের করতে পারে, গরিব মানুষকে উপকার করতে পারে। তো ভেজাল বিরোধী অভিযান ওখানেও আপনারা করেন না, রাষ্ট্রের সম্পদটাকে তারা মারে খাচ্ছে, এটাও আপনি ভেজাল বিরোধী অভিযান করেন না। খালি 1 মাস হোটেল, আর হচ্ছে আপনার মুদি দোকান, তারপর হচ্ছে পান দোকান, তারপর হচ্ছে চিনির দোকান, চিনির মধ্যে পিঁপড়া কেন, চিনির মধ্যে মাছি কেন, এইটা নিয়ে আপনাদের মাথা ব্যথা। এটা ম্যাজিস্ট্রেট গুলা এগুলা কি মাথার মধ্যে ঢোকে না? এগুলা দেখে না? বিসিএস ক্যাডার হয়ে তো ম্যাজিস্ট্রেট হয়েছে নাকি, না এমনি হয়ে গেছে? না, বিসিএস ক্যাডারই হয়েছে। হ্যাঁ, বিসিএস ক্যাডার হয়ে সে যদি ম্যাজিস্ট্রেট হয়ে থাকে, তো সে ব্যাটার কি দায়িত্ব খালি ওইটুক যে হোটেলে যাব, যে 5000 টাকা ফাইন করবো, মুদি দোকানে যাবো, হারপিকের ডেট শেষ কেন? আরে ভাই, হারপিক দিয়ে মনে পড়ে গেল, হারপিক ডেট থাক বা না থাক, ওইটা তো জীবাণু মারার জন্যই নাকি? যখন ওর ডেটটা পার হয়ে যাবে তখন তো স্ট্রং বেশি হয়ে গেল ভাই, দেওয়া মাত্রই তো মরে যাবে জীবাণু, ওইটার জন্য 5000 টাকা ফাইন। আপনি কি আসলে সাধারণ জনগণ না কোনো ব্যবসায়ী? না, আমি সাধারণ জনগণ ভাই। আমরা কেন ঘটনা হচ্ছে দেখেন ভাই, যেমন আমি সাধারণ জনগণ, এই কারণে বলতেছি আমি জনগণই। আপনি ব্যবসায়ী, আমার কাছে মনে হচ্ছে ব্যবসায়ী। আমি জনগণ, সব ঝাড়তেছে। আমি জনগণ। সরকার কেন এই ধরনের কাজ করবে না? নাম্বার 1, প্রথমে তারা শিক্ষার মধ্যে থেকে দুর্নীতি, আপনার হচ্ছে কি কয়, ভেজাল বিরোধী অভিযান চালাক, স্বাস্থ্য ক্ষেত্রে ভেজাল বিরোধী অভিযান চালাক, তারপর বাসস্থান বাদ দেন, শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে তারা যে কি নাম ভেজাল বিরোধী অভিযান চালাক, হোটেল রেস্তোরাঁয় ওইটা তো অবশ্যই চালাবে, বাজার মনিটরিং এর মধ্যে ভেজাল বিরোধী অভিযান চালাক, দুর্নীতি দমন কমিশনে যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত আছে তাদের উপর ভেজাল বিরোধী অভিযান চালাক, তবে তো রাষ্ট্র সুন্দর হবে ভাই। এমনি খালি একজন ওই যে প্রফেসর বসা রাখে আপনি রাষ্ট্রটাকে সুন্দর করবেন ভাই, জীবন রাষ্ট্র সুন্দর করতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, কথা বলছিলাম বিশিষ্ট একজন সাধারণ জনগণের সাথে, যিনি সাধারণ ব্যক্তি, সাধারণ জনগণ। এরকম বাংলাদেশের প্রত্যেকটা জনগণ যদি থিসিস, চিন্তা ভাবনা এবং দূরদৃষ্টি রাখে, তাহলে বাংলাদেশ উন্নত হতে বেশি সময় লাগবে না। আল্লাহ হাফেজ।